ম্যাম আপনি কি আমাকে হোস্ট বানাচ্ছেন নাকি ম্যাম? না তো আমি কাউকে হোস্ট দিইনি তো, এটা অটো হয়ে নাকি? এরকম চাচ্ছে যেন দিস মিটিং ইজ বিং রেকর্ডেড বাই কন্টিনিউইং টু বি ইন দ্য মিটিং ইউ আর কনসাল্টিং টু বি রেকর্ডেড। কন্টিনিউ। সবার আসছে? সবার কি আছে নাকি? হ্যাঁ জি ম্যাম ম্যাম, আমার আমার আছে। আসলো। ইয়েস ম্যাম। ওটা আচ্ছা, ম্যাম দাঁড়াও। ওই রেকর্ডের জন্য আর কি ইয়ে চাইছে আর কি। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়াও, কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এখন ঠিক আছে? এখন হ্যাঁ, দেখাচ্ছে আপনাদের? না, দেখাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। না ম্যাম এখন ঠিক আছে। আমাদের আজকের টপিক হচ্ছে আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টরস। আইগেন ভ্যালুস এন্ড আইগেন ভেক্টরস। তো চলে আসি যে আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর কি। প্রথমে আসি আমি ডেফিনেশনে, যে ইফ A is an n by n matrix, তার মানে হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। এই যদি স্কয়ার then a non-zero vector v in Rn is called an eigenvector of A if A into V is a scalar multiple of V, that is A into V equals to lambda V. Lambda V for some scalar lambda, the scalar lambda is called an eigenvalue of A and V is said to be an eigenvector of A corresponding to lambda. তার মানে হচ্ছে ধরো A যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স হয় এবং A এর সাথে আমরা যদি এমন একটা ভেক্টর V তাকে মাল্টিপ্লাই করলে পরে সেটা স্কেলার মাল্টিপল হয় V এর, তখন আমরা এই যে ভেক্টর V তাকে বলবো আমরা হচ্ছে আইগেন ভেক্টর। AV ইকুয়ালস ল্যামডা V, এখানে V হচ্ছে আইগেন ভেক্টর, V হচ্ছে আইগেন ভেক্টর, A হচ্ছে ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স, ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালু। ফর এক্সাম্পল ধরো আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এটা অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স A হচ্ছে 3 0 1 2, আর আরেকটা ভেক্টর নেই V এটা হচ্ছে 1 1, এই আমি ভেক্টর নিলাম। এখন A এর সাথে V মাল্টিপ্লাই করলে কি আসে দেখো, এর সাথে V আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে 3 0 1 2 ইনটু 1 1। এটা মাল্টিপ্লাই করলে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে একটা ভেক্টর পাচ্ছি, সেটা হচ্ছে কত 3 3। এখন আমি যদি এখান থেকে 3 কমন নেই তাহলে কি হবে আমার ভেক্টর 1 1। তার মানে আমরা কি পাচ্ছি দেখো যে AB ইকুয়ালস 3, এইটা কি ভেক্টর V, তাহলে 3V। হ্যাঁ 3V পাচ্ছি দেখো 3V, তাহলে এই 3টা কি, এটা হচ্ছে স্কেলার, 3টা হচ্ছে স্কেলার, 3 হচ্ছে কোনো নাম্বার, এটা হচ্ছে স্কেলার। তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি এই ম্যাট্রিক্স যেটা আমাদের আছে এই ম্যাট্রিক্সের সাথে এই ভেক্টরটাকে যদি V ভেক্টরকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, আর কিছুই না, এই V এর স্কেলার মাল্টিপল পাচ্ছি, V এর স্কেলার মাল্টিপল পাচ্ছি। তার মানে হচ্ছে আমি এই ম্যাট্রিক্সের সাথে V মাল্টিপ্লাই করে তো আমরা কি পাচ্ছি, এমন একটা ভেক্টর পাচ্ছি যেটা হচ্ছে শুধুমাত্র কি V এর জাস্ট সেম ডিরেকশনে আছে। ধরো এই হচ্ছে আমার 1 1 ভেক্টর, এটা হচ্ছে V ভেক্টরটা হচ্ছে 1 1। এখন একটা ম্যাট্রিক্স A, এখন ওই ম্যাট্রিক্সের সাথে যদি আমি এই ভিটাকে মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি কত ল্যামডা V, অর্থাৎ 3V 3V, ঠিক আছে 3V, এটা আমি কত পেলাম 3 3। যেহেতু আমার কি হচ্ছে যে আমি এই ম্যাট্রিক্সের সাথে স্কয়ার ম্যাট্রিক্সের সাথে V কে মাল্টিপ্লাই করে শুধুমাত্র ওই ভেক্টরের স্কেলার মাল্টিপল পাচ্ছি, সো এই V ভেক্টরটা হচ্ছে V হচ্ছে কি আইগেন ভেক্টর অফ দ্য স্কেলার ম্যাট্রিক্স A, এন্ড 3 হচ্ছে আইগেন ভ্যালু, 3 হচ্ছে এখানে আইগেন ভ্যালু। সেটাই হচ্ছে ইকুয়েশনের মাধ্যমে আমরা দেখলাম কি যে AV ইকুয়ালস টু ল্যামডা V, অর্থাৎ কোনো একটা ভেক্টরকে কোনো ম্যাট্রিক্স দিয়ে স্কয়ার ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করার পর যদি ওই ভেক্টরের শুধুমাত্র স্কেলার মাল্টিপল আমরা পাই, শুধুমাত্র স্কেলার
মাল্টিপ্লিকেশন, তার মানে কি জাস্ট শুধুমাত্র এটার মান অর্থাৎ লেংথটা একটু স্মলার হচ্ছে অথবা লার্জার হচ্ছে, বাট ডিরেকশন সেম। ওই ভেক্টর নতুন যে আমরা ভেক্টরটা পাচ্ছি তার ডিরেকশনটা সেম হচ্ছে। তো এটাই হচ্ছে কি আইগেন ভেক্টরের স্পেশালিটি। আর এখানে তাহলে ভি হচ্ছে আইগেন ভেক্টর, আর ল্যামডা যেটা স্কেলার সেটা তাকে বলবো আমরা আইগেন ভ্যালু। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে ইকুয়েশনে। তো আমরা দেখতে পাচ্ছি যে এ ভি ইকুয়ালস ল্যামডা ভি। তো আমি যদি এখানে আই মাল্টিপ্লাই করে দিই ল্যামডা আই ভি, আইটা কি, আই হচ্ছে যেখানে আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, হ্যাঁ, ওয়ার আই ইকুয়ালস আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কারণ কি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে তুমি যদি কোনো কিছু মাল্টিপ্লাই করো সেক্ষেত্রে কি হবে, কোনো চেঞ্জ হবে না, হ্যাঁ। তো এখন আসো আমি যদি সাইড চেঞ্জ করে নিই তাহলে আমি লিখতে পারি কি ল্যামডা আই ভি মাইনাস এ ভি ইকুয়ালস 0। সো এখান থেকে আমি লিখতে পারি যে ল্যামডা আই মাইনাস এ ইন্টু ভি ইকুয়ালস 0। এটাকে আমি দিই ইকুয়েশন 2। প্রথমে ওটা ছিল ইকুয়েশন 1, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। এখন এর যদি আমরা এখানে দেখা যাচ্ছে ল্যামডা আই মাইনাস এ, ল্যামডা আই মাইনাস এটা কি ল্যামডা আই মাইনাস এ, এটা 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 তো যেহেতু ম্যাট্রিক্স তাহলে পুরোটা হচ্ছে ম্যাট্রিক্স। তো ল্যামডা আই মাইনাস এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা নাম হচ্ছে কি, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স, ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স অফ এ। ম্যাম আইডেন্টিটি ম্যাট্রিক্সটা যদি একটু দেখায় দিতেন ম্যাম। আচ্ছা, আমরা এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা এখানে কেন মাল্টিপ্লাই করতেছি, আমাদের টার্গেটটা কি, আমরা যদি আইগেন ভ্যালুর মান বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ আমাদের এখানে এটা কি, এটা হচ্ছে n বাই n স্কয়ার ম্যাট্রিক্স। তো আমরা ওই পাশে ওই সাইডে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে এই ম্যাট্রিক্সের অর্ডার যত ঠিক তত অর্ডার এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা মাল্টিপ্লাই করতে পারি। আমাদের টার্গেটটা কি, আমরা কি করতে চাই, আমরা এই ল্যামডার ভ্যালু বের করতে চাই, এটা মাল্টিপ্লাই করতে পারি, ঠিক আছে, মাল্টিপ্লাই করতে পারি। তারপর কি করলাম, আমরা জাস্ট সাইড চেঞ্জ করে এখান থেকে একটা ইকুয়েশন তৈরি করলাম। ওকে ম্যাম। এটা কেন, এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কেন এখানে মাল্টিপ্লাই করা হচ্ছে, যে টু ফাইন্ড দা আইগেন ভ্যালু অফ n বাই n ম্যাট্রিক্স, আমরা ওই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুটা বের করতে যাচ্ছি, সেই জন্য আইটাকে এখানে মাল্টিপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আইগেন ভ্যালু আমরা যদি ল্যামডার মান যদি বের করতে চাই তাহলে এখানে আমরা ল্যামডা আই ভি আমরা লিখতে পারি, ল্যামডা আই ভি লিখতে পারি, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, গুণ করলে দেখা যাবে একই আসতেছে, কারণ এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে বি গুণ করলে ভি পাওয়া যাবে, আবার ভি ফিরে আসবে, ঠিক আছে। কিন্তু আমাদের টার্গেটটা কি, আমরা ল্যামডা এর ভ্যালু বের করব, আইগেন ভ্যালু বের করব, আর বের করার জন্য আমরা এখানে আই এখানে মাল্টিপ্লাই করলাম। ওকে, তো এখান থেকে আমরা কি করছি, আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, এটার ইকুয়েশনটার নাম আমি দিলাম 2। আর এখন আসো যে এই যে ল্যামডা আই মাইনাস এ, এটাকে বলা হবে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স অফ এ, এর ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। এখন আমাদের এখানে ম্যাট্রিক্স যত অর্ডারে থাকবে আমরা এই আইডেন্টিটি ম্যাট্রিক্স তত অর্ডারে নিব। ধরো আমার ম্যাট্রিক্সটা যদি 2x2 অর্ডারের হয় তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমরা 2x2 অর্ডারে নিব। এখানে ম্যাট্রিক্স যদি 3x3 অর্ডারের হয় আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমরা 3x3 অর্ডারে নিব। এখন আসো এটা যে আমরা দেখতেছি এটা কিন্তু কি ল্যামডা আই মাইনাস এ ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু 0। তো এটা কি হবে, এটা কিন্তু একটা ইকুয়ালস টু 0, তার মানে এটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন দাঁড়াচ্ছে। এখন আমরা যদি আইগেন ভ্যালু মানে ল্যামডা যদি আমাদের ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু হয় তাহলে অবশ্যই কি হবে, আমরা এখান থেকে একটা নন জিরো সলিউশন আমরা পাবো, এই ইকুয়েশন থেকে অবশ্যই আমরা একটা নন জিরো সলিউশন পাবো, কারণ এটা হচ্ছে ভেক্টর, তার মানে তার কিন্তু কোঅর্ডিনেট আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা কি পাবো, এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে কনভার্ট হবে। তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা সলিউশন পাবো। তো সেই ল্যামডা যদি এর কি হয় আইগেন ভ্যালু হয় তাহলে অবশ্যই আমরা কি করব, আমরা এখান থেকে একটা নন জিরো ভি এর জন্য একটা নন জিরো সলিউশন পাবো। কার, ভি এর নন জিরো সলিউশন আমরা পাবো প্রত্যেকে ইকুয়েশন 2 থেকে। তার মানে ল্যামডা আই মাইনাস এ যেটা এর র‍্যাঙ্ক কত হবে, এর র‍্যাঙ্ক এ এর চেয়ে
এর র্যাঙ্ক কি হবে, এর অর্ডারের চেয়ে ছোট হওয়া লাগবে, কম হওয়া লাগবে। তার মানে এটার যে ডিটারমিনেন্ট অর্থাৎ ল্যামডা আই মাইনাস এ তো ম্যাট্রিক্স, তার যে ডিটারমিনেন্ট সেটা অবশ্যই কি হবে, ইকুয়ালস 0 হবে। আমরা জানি যে হোমোজেনিয়াস ইকুয়েশনের সলিউশন অবশ্যই কমপক্ষে একটা সলিউশন থাকবে, সেটা হচ্ছে ট্রিভিয়াল সলিউশন, মানে হচ্ছে জিরো সলিউশন। আর নন জিরো সলিউশন হওয়ার জন্য কমপক্ষে একটা সলিউশন ধরো আলফা যদি সলিউশন একটা অন্তত আলফা সেটা নট ইকুয়ালস টু 0 হওয়া লাগবে। আর সেই কন্ডিশনটা যদি ফুলফিল করতে হয় তাহলে কি করতে হবে, তার যে ল্যামডা আই মাইনাস এ যেটা এটা যে ডিটারমিনেন্ট সেটা অবশ্যই কি হবে, 0 হবে। ঠিক আছে, এখন এই যে ডিটারমিনেন্টটা এটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে একটা ডিটারমিনেন্ট অফ দ্য ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স, এই যে ল্যামডা আই মাইনাস এ এটা হচ্ছে কি ইজ এ পলিনোমিয়াল ইন ল্যামডা, এটা ল্যামডার একটা পলিনোমিয়াল হবে। ঠিক আছে, যেটাকে বলা হবে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ এ। এখন আসো ইকুয়েশন 3 যেটা, এটাকে আমাদের ইকুয়েশন 3, এটাকে বলা হচ্ছে ইকুয়েশন 3 ইজ কল্ড ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এটা হচ্ছে ইকুয়েশন 3 is called characteristic equation of A ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এখন আমরা এই যে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স এবং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা পেলাম, সেখান থেকে আমরা আইগেনভ্যালু এবং আইগেনভেক্টর বের করব। তো পরীক্ষার প্রবলেমে কি দেওয়া থাকবে, তোমাকে ম্যাট্রিক্স দিয়ে রাখবে, একটা স্কয়ার ম্যাট্রিক্স দিবে ফর এক্সাম্পল। ওকে, আমি আবার আইগেনভ্যালু নিয়ে আবার একটু বলি। এই যে আমরা ম্যাট্রিক্স দিয়ে ভেক্টরকে মাল্টিপ্লাই করব, ম্যাট্রিক্স দিয়ে যে আমরা ভেক্টরকে মাল্টিপ্লাই করে যে আমরা নতুন ভেক্টরটা পাবো, আইগেন ভেক্টর যদি হয় তাহলে তার বৈশিষ্ট্যটা কি, সে তার শুধুমাত্র কি হবে, লেংথ কমবে বাড়বে। ঠিক আছে, অর্থাৎ ভেক্টরের লেংথটা কমবে বাড়বে, ডিরেকশন চেঞ্জ হবে না, তার মানে কোনো রোটেশন হবে না, এখানে প্রজেকশন আমরা পাবো না, ইনভার্সন কোনো কিছুই হবে না আইগেন ভেক্টরের ক্ষেত্রে। আইগেন ভেক্টরের কি হবে, আইগেন ভেক্টরকে মানে যে একটা ভেক্টর তাকে যদি আমরা কোনো ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি, স্পেশালি যে আইগেন ভেক্টর, ঠিক আছে, মাল্টিপ্লাই করি, সেই ক্ষেত্রে শুধুমাত্র কি হবে, এখানে যে ঘটনাটা ঘটবে মাল্টিপ্লিকেশনের পরে যে আমরা রেজাল্টটা পাবো, আমরা যে আউটপুটটা পাবো, আউটপুটের যে ভেক্টরটা পাবো সেটা কি হবে, আগের ভেক্টরের থেকে ছোট বড় হবে, লেংথ কমবে বাড়বে, বাট ডিরেকশন সেম থাকবে। এটা হচ্ছে আইগেন ভেক্টরের বৈশিষ্ট্য, এবং সেখানে কোনো ধরনের রোটেশন হবে না, প্রজেকশন হবে না, ইনভার্সন হবে না, আউটপুটে রোটেশন প্রজেকশন ইনভার্সন এগুলো কিছুই হবে না। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি প্রবলেমে। find the eigenvalues of the matrix A 3 2 -1 0। প্রথমে আমি একটা ছোট ম্যাট্রিক্স নিলাম যাতে অঙ্কটা করতে তোমাদের সুবিধা হয়। এই যে 2x2 অর্ডারের একটা স্কয়ার ম্যাট্রিক্স, তো আমাদের কি করতে হবে, এই স্কয়ার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করতে হবে, আইগেন ভ্যালু। এখন চলে আসি আমরা সলিউশন। the characteristic matrix of A, the characteristic matrix of A is lambda I minus A। ঠিক আছে, তো lambda I minus A equals, দেখো lambda I কত, আমরা I যেটা লিখবো, যেহেতু A আমার 2x2 অর্ডারের, I হচ্ছে 2x2 অর্ডারের হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1 মাইনাস A, তোমার প্রবলেমে দেয়া থাকবে A হচ্ছে 3 2 -1 0। ওকে, এখন আমরা কি করব, ল্যামডা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি, যেহেতু ল্যামডা একটা স্কেলার। ঠিক আছে, তাহলে ল্যামডা 0 0 ল্যামডা মাইনাস 3 2 -1 0। দেখো এখানে দুইটা ম্যাট্রিক্স আমরা সেম অর্ডারের, তার মানে আমরা কি করব, এটাকে এটা বিয়োগ করতে পারবো, এটাকে বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা কি আসবে, দেখো এটা ল্যামডা -3 ল্যামডা -3, তারপর হচ্ছে 0 -2, তার মানে হচ্ছে -2, তারপর হচ্ছে 0
0 মাইনাস মাইনাস প্লাস 1, তার মানে এখানে হবে কত 1, অনলি 1 হবে, আর এটা হবে ল্যামডা। ল্যামডা অর্থাৎ এই দুটো ম্যাট্রিক্স আমি বিয়োগ করলাম, এই দুটো ম্যাট্রিক্সকে বিয়োগ করলাম, ল্যামডা মাইনাস 3 মাইনাস 2 1 ল্যামডা। এখন আসো আমরা কি করব, আমরা ল্যামডা ডিটারমিনেন্ট অফ ল্যামডা আই মাইনাস এ, এটাকে ডিটারমিনেন্ট করলাম, ডিটারমিনেন্ট, তাহলে ডিটারমিনেন্ট সিম্বল দিব ল্যামডা মাইনাস 3 মাইনাস 2 1 ল্যামডা। এখন এই ডিটারমিনেন্টটাকে আমরা সলভ করব, ডিটারমিনেন্টটা সলভ করলে কত আসবে দেখো, ল্যামডা ইনটু ল্যামডা মাইনাস 3 আর এটা আসবে হচ্ছে প্লাস 2, ঠিক আছে, প্লাস 2, তার মানে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে ল্যামডা স্কয়ার মাইনাস 3 ল্যামডা প্লাস 2। এখন আসো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা, সেটা কি হবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা হচ্ছে আমার ল্যামডা আই মাইনাস 3 সরি ল্যামডা মাইনাস এ ইকুয়ালস 0। তার মানে আমরা এখানে ক্যালকুলেশন করে পেয়েছি হচ্ছে ল্যামডা স্কয়ার মাইনাস 3 ল্যামডা প্লাস 2 ইকুয়ালস 0। তাহলে এখানে আমরা সলভ করে পেলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাকে ফ্যাক্টরাইজেশন করে আমরা সলভ করব। তাহলে কি পাবো, ল্যামডা স্কয়ার মাইনাস 2 ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস 2 ইকুয়ালস 0। এখান থেকে ল্যামডা কমন নাও, তাহলে ল্যামডা মাইনাস 2 মাইনাস 1 কমন নাও, ল্যামডা মাইনাস 2 ইকুয়ালস 0। তাহলে কি আসবে, ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 2 ইকুয়ালস 0। তার মানে এখান থেকে আমরা কয়টা সলিউশন পাবো, ল্যামডার দুইটা মান পাবো, একটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস 1 আর একটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস 2। তার মানে এই হচ্ছে আমাদের কি, therefore lambda equals 1 2 which are the eigenvalues of A, which are the eigenvalues of ম্যাম এখানে যদি ল্যামডার মান নেগেটিভ আসে তাহলে কি এটা আইগেনভ্যালু হিসেবে কাউন্ট হবে? হ্যাঁ হ্যাঁ আগে, কারণ তোমাকে কিন্তু বলে নাই যে ল্যামডার উপরে কোনো কন্ডিশন কিন্তু দেয় নাই, বলছে স্কেলার, তো সেক্ষেত্রে তোমার নেগেটিভ মান আসতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা একটা অঙ্ক দেখলাম যেটা হচ্ছে আমরা ওই যে আইগেন ভ্যালু কিভাবে বের করে, এখন আমরা একটা প্রবলেম সলভ করব যেটা হচ্ছে আইগেন ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ আইগেন ভেক্টর দুটাই বের করতে হবে, ঠিক আছে। ফাইন্ড এক্সাম্পল, ফাইন্ড all eigenvalues and their corresponding eigenvectors of the matrix A equals আমার A কত হচ্ছে 1 2 minus 1 0 minus 2 0, তারপর হচ্ছে 0 minus 5 2। এই হচ্ছে আমার ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন এই ম্যাট্রিক্সের আমাদের কি করতে হবে, যতগুলো আইগেন ভ্যালু আছে সেগুলো বের করতে হবে এবং সেই আইগেন ভ্যালু করেসপন্ডিং এ যতগুলো আমি আইগেন ভেক্টর পাবো সেগুলোকে আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো প্রথমে আমরা আইগেন ভ্যালু বের করে নেব। আইগেন ভ্যালু কিভাবে বের করব দেখো, তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা ম্যাট্রিক্স যেটা, সেটা কি, দ্য ক্যারেক্টারিস্টিক matrix of A is lambda I minus A। তার মানে হচ্ছে ল্যামডা, এখানে আমরা যেহেতু আমার এই ম্যাট্রিক্সটা 3/3 অর্ডারের, সো আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স নেব 3/3 অর্ডারের, মাইনাস A। A হচ্ছে আমার যে ম্যাট্রিক্স দেয়া আছে 1 2 minus 1 0 minus 2 0 0 minus 5 2। এখন আমি কি করব, ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করব আগের অঙ্কের মতো, তাহলে কি আসবে, ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা মাইনাস
1 2 minus 1 0 minus 2 0 0 minus 5 2। এখন আমি এটাকে বিয়োগ করি, এই দুটো ম্যাট্রিক্সকে বিয়োগ করলে কি আসে দেখো। এটা আসবে ল্যামডা মাইনাস 1, তারপরে আসবে এটা আসবে কত মাইনাসের 2, হ্যাঁ মাইনাসের 2 0 মাইনাস মাইনাস প্লাস 1, এটা আসবে 1, তারপরে এটা আসবে 0 ল্যামডা প্লাস 2 ল্যামডা প্লাস 2, তারপরে আসবে 0, তারপর হচ্ছে 0, এটা কত আসবে অনলি প্লাস 5, হ্যাঁ প্লাস 5, আসবে ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 2। তাহলে আমি এই যে ম্যাট্রিক্সটা পাচ্ছি, এখন কি করতে হবে, এটার আমার ডিটারমিনেন্ট ধরতে হবে, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ ল্যামডা আই মাইনাস এ। therefore ডিটারমিনেন্ট অফ ল্যামডা আই মাইনাস এ এটা কত দাঁড়াবে, তো আমি এটা ডিটারমিনেন্ট নিয়ে তারপরে এটাকে সলভ করতে হবে। কি ল্যামডা মাইনাস 1 হচ্ছে মাইনাস 2 1 হচ্ছে 0 ল্যামডা প্লাস 2 0, তারপর হচ্ছে 0 5 ল্যামডা মাইনাস 2। এখন আমি ডিটারমিনেন্টটা সলভ করি। ল্যামডা মাইনাস 1 যদি নেই তাহলে দেখো এই রোটা আর এই কলামটা বাদ দিলে ল্যামডা প্লাস 2 আর আসবে ল্যামডা মাইনাস 2, ঠিক আছে। এখন তুমি যদি মাইনাস 2 নাও তাহলে দেখো এই রোটা আর কলামটা বাদ দিলে কি আসবে 0, আবার যদি 1 নাও 1 ধরে ডিটারমিনেন্টটাকে মাইনর ধরে সলভ করো তাহলে কি আসবে এই পরেরটাও 0 আসবে। তার মানে আর বাকিটুকু করার আমার দরকার নেই, যেহেতু পরের সব ক্যালকুলেশন 0 আসবে। সো আমরা তা পাচ্ছি তাহলে এটা কি ল্যামডা minus 1 lambda plus 2 lambda minus 1. So the characteristic equation of A is determinant of lambda I minus A equals 0. তার মানে হচ্ছে আমি লিখব হচ্ছে lambda minus 1 lambda plus 2 lambda minus 2 equals 0. Therefore lambda equals 1 lambda equals minus 2 lambda equals 2. ঠিক আছে, তাহলে আমরা lambda তিনটা মান পাচ্ছি, অর্থাৎ আমরা আইগেন ভ্যালু পাচ্ছি হচ্ছে তিনটা। which are the eigenvalues of A, which are the eigenvalues of A, which are the eigenvalues of A। এখন আমাদের কাজটা হচ্ছে কি আইগেন ভেক্টর বের করা, এবং কার করেসপন্ডিং এই যে আইগেন ভ্যালু পেলাম তার করেসপন্ডিং আমাকে আইগেন ভেক্টর বের করতে হবে। তাহলে এখন লেট আমি ধরে নিচ্ছি x, হ্যাঁ x equals x1 x2 x3, এটা কি is an eigenvector of A। আমি ধরে নিচ্ছি যে সে A এর আইগেনভেক্টর আমি ধরে নিচ্ছি। তো এখন আমি যদি এই যে আমি ল্যামডা যেগুলো পেলাম, ঠিক আছে, এই যে করেসপন্ডিং যে ল্যামডা যে পেলাম, তাহলে সেখান থেকে আমি এই যে ভেক্টরের মানটা আমি কিভাবে পাবো, ঠিক আছে, এটা আমরা পাবো হচ্ছে ল্যামডা আই মাইনাস এ ইন্টু এক্স ইকুয়ালস 0। এটা আমরা কখন পাবো, যদি এক্স এর নন ট্রিভিয়াল সলিউশন, এই যে ল্যামডা যেগুলো আছে ল্যামডার সাপেক্ষে যদি আমরা এক্স এর নন ট্রিভিয়াল সলিউশন আমরা এখান থেকে আমরা কি করতে পারি, বের করতে পারি। অর্থাৎ নন ট্রিভিয়াল সলিউশন এখান থেকে আমরা যদি বের করতে চাই তাহলে আমাদেরকে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, ল্যামডা আই মাইনাস এ
এখানে এক্সটা কিন্তু ভেক্টর, অর্থাৎ আগে আমরা লিখেছি ল্যামডা i মাইনাস a ইনটু v, অর্থাৎ যেখানে v হচ্ছে ভেক্টর, এখানে আমি ভিটাকে x ধরে নিচ্ছি। ঠিক আছে, এখন আমরা কি করব, ল্যামডা 3টা আমাদের পেয়েছি। ঠিক আছে, তো আমরা প্রথমে ল্যামডা i মাইনাস a যে ক্যারেক্টারিস্টিক যে ম্যাট্রিক্সটা ছিল সেটা আগে লিখে নিই। সেটা কি, ল্যামডা মাইনাস 1 মাইনাস 2, তারপর হচ্ছে 1 0, ল্যামডা প্লাস 2, আর ছিল হচ্ছে 0 5, এটা আমরা আগে বের করে নিয়েছি, সরি 0 5 ল্যামডা মাইনাস 2, ল্যামডা মাইনাস 2, আর কি হবে এখানে ম্যাট্রিক্স ইনটু ভেক্টর, ভেক্টরটা কি হবে x1 x2 x3 ইকুয়ালস এখানে 0 ভেক্টর, এটা কত আসবে 0 0 0 0। তারপর দেখো এক্সটা কি হবে, এর আইগেন ভেক্টর হবে এই ল্যামডা এর সাপেক্ষে যদি আমরা এই সিস্টেম থেকে নন ট্রিভিয়াল সলিউশন পাই। ঠিক আছে, নন ট্রিভিয়াল সলিউশন পাই, অথবা যদি সে আইগেন ভেক্টর হয় তাহলে অবশ্যই আমরা একটা নন ট্রিভিয়াল সলিউশন পাবো, নন ট্রিভিয়াল সলিউশন পাবো। এখন আসো, এখন আমরা চলে যাই ল্যামডা এর মানের উপরে, যে ল্যামডা 3টা মান যে আমরা পেয়েছি, তো প্রথম মানটা ছিল কি, আমরা কিন্তু আইগেন ভ্যালু যেটা সেটা হচ্ছে ল্যামডা 1, ল্যামডা মাইনাস 2, আর ল্যামডা হচ্ছে 2। এখন ল্যামডা 1 এর জন্য আমরা করেসপন্ডিং আইগেন ভেক্টর বের করব ল্যামডা 1 এর জন্য। তাহলে এখানে ল্যামডার জায়গায় আমি যদি ল্যামডা 1 বসাই, অর্থাৎ ফর ল্যামডা when ল্যামডা ইকুয়ালস 1, ল্যামডা যদি 1 হয় তাহলে আমরা এখানে ল্যামডার জায়গায় 1 বসাবো। খেয়াল করে দেখেন, ল্যামডা মাইনাস 1, এখানে 1 বসাও, কত আসবে, এটা আসবে 0। হ্যাঁ, তো বসাই 0 মাইনাস 2 1, আবার 0, ল্যামডার জায়গায় কত বসাবো 1 বসাবো, তাহলে এটা কত আসবে 3, তারপরে 0, তারপর হচ্ছে 0 5, ল্যামডার জায়গায় যদি 1 বসাও তাহলে কত আসবে মাইনাস 1, তো আমি পাচ্ছি হচ্ছে মাইনাস 1। x1 x2 x3 ইকুয়ালস 0 0 0। খেয়াল করে দেখো, এটা কিন্তু হোমোজিনিয়াস, এখান থেকে যে আমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে পাবো, এটা হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলা হয়। অর্থাৎ এটা কি হবে, এটা হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আর হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে অবশ্যই কিন্তু একটা সলিউশন থাকে যেটা হচ্ছে ট্রিভিয়াল সলিউশন, কমপক্ষে একটা। আর যদি আমি এখানে এই ল্যামডাটা, অর্থাৎ এই x যদি আইগেন ভেক্টর হয় তাহলে অবশ্যই আমরা একটা নন ট্রিভিয়াল সলিউশন আমরা এই সিস্টেম থেকে পাবো। এখন আসো, এটাকে আমি যদি ফর্মিং দ্য লিনিয়ার সিস্টেম, আমি যদি এখান থেকে আবার লিনিয়ার সিস্টেম ফর্ম করি তাহলে আমি কি পাবো, মাইনাস 2x2 প্লাস x3 ইকুয়ালস 0, 3x2 ইকুয়ালস 0, তারপরে পাচ্ছি হচ্ছে 5x2 মাইনাস x3 ইকুয়ালস 0। হ্যাঁ, তো এটা এখন লিখি, অর্থাৎ এখান থেকে আমি কি করবো, ফর্মিং দ্য লিনিয়ার সিস্টেম, এখান থেকে ম্যাট্রিক্স ফর্ম থেকে লিনিয়ার সিস্টেমে চলে যাচ্ছি। forming the linear system, forming the linear system। এখন লিনিয়ার সিস্টেম যদি আমি লিখতে চাই তাহলে আমি দেখেছি কিভাবে করতে হবে। তাহলে প্রথমটা মাইনাস 2x2 প্লাস x3 ইকুয়ালস 0, তারপর হচ্ছে 3x2 ইকুয়ালস 0, আর আরেকবার হচ্ছে 5x2, তারপর হচ্ছে মাইনাস x3 ইকুয়ালস 0। এই হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখন দেখো x2 ইকুয়ালস 0, তাহলে x2 যদি 0 হয় x3 ও 0 আসে। ঠিক আছে, দুটো থেকে দেখা যাচ্ছে যে x2 যদি 0 হয় x3 ও 0, সরি x2 0, x2 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x2 0, আবার x3 ও 0, x3 ও 0। ঠিক আছে, সলভিং। কিন্তু একটা ভেরিয়েবল কিন্তু এখানে ছিল, সেটা হচ্ছে x1, 0 ইন্টু x1, এইবার এখানে আরেকটা ভেরিয়েবল ছিল। এখন ওই ভেরিয়েবলটা হচ্ছে ফ্রি ভেরিয়েবল। Here x1 is a
free variable. Let x1 equals a. আমি যদি x1 কে a ধরে নিই তাহলে where a is any number, where a is any number, তার মানে lambda equals to 1 এর corresponding এ আমরা যে ভেক্টরটা পাচ্ছি, therefore the eigenvectors of a corresponding eigenvalue lambda equals 1 are non-zero vectors of the form x equals a 0 0. দেখো x1 হচ্ছে ফ্রি ভেরিয়েবল বলে আমি a ধরে নিলাম আর বাকি দুটো সলিউশন করে আমি 0 পেয়েছি। তার মানে ইন পার্টিকুলার অর্থাৎ lambda equals to 1 এর জন্য আমরা নন জিরো ভেক্টরস পাচ্ছি এবং সেই ভেক্টরগুলোর ফর্মটা কি a 0 0, অর্থাৎ a যেখানে আরবিট্রারি নাম্বার, তা ইন পার্টিকুলার আমি যদি a equals to 1 ধরি, ইন পার্টিকুলার let a equals 1, যদি a equals 1 ধরি দেন আমার পার্টিকুলার একটা ভেক্টর আমি কি পাচ্ছি x equals 1 0 1 0 0 1 0 0 পাচ্ছি। ঠিক আছে, তার মানে এই 1 0 0 is an eigenvector, then is an eigenvector, একটা eigenvector corresponding to the eigenvalue, corresponding to the eigenvalue value lambda equals 1, অর্থাৎ lambda equals to 1 এর জন্য আমরা একটা জেনারেল একটা সলিউশন পাচ্ছি, সেটা হচ্ছে a 0 0, এই ফর্মের একটা সলিউশন পাচ্ছি, অর্থাৎ শুধুমাত্র একটা কোঅর্ডিনেট, অর্থাৎ প্রথম যে কোঅর্ডিনেট সেটা কোনো মান থাকবে, বাকি দুটো 0। বাট আমি যদি এখানে পার্টিকুলার a এর মান 1 ধরে নেই, তুমি চাইলে 2 ধরতে পারো, 3 ধরতে পারো, কারণ a আরবিট্রারি নাম্বার, কারণ এখানে অনেকগুলো ভেক্টর আসবে যার ফর্ম হচ্ছে a 0 0। হ্যাঁ, তো আমি এই 1 ধরলে পরে আমি যে ভেক্টরটা পাচ্ছি সেটা হচ্ছে 1 0 0, তাহলে এটা হচ্ছে একটা আইগেনভেক্টর একটা। ঠিক আছে, is an eigenvector corresponding to the eigenvalue lambda equals to 1। তাহলে আমরা lambda equals to 1 এর জন্য আমরা কি পাচ্ছি, এই আইগেনভেক্টরটা পাচ্ছি। এখন আমরা আরেকবার যদি বলতেন ম্যাম, এখানে a equal to 1 কিভাবে? আরেকবার একটা মিনিট আসতেছে। এখানে আছে তোমার যে আমরা যে সলিউশনটা পাবো, অর্থাৎ আমরা যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে ফর্মটা হবে এরকম, খেয়াল করে দেখো a 0 0, a মানে যে কোনো সংখ্যা, আরবিট্রারি নাম্বার। এখন আমি পার্টিকুলার 1 ধরলাম, তুমি চাইলে 2 ধরতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এখানে 2 ধরে বললা যে আমার ভেক্টরটা হচ্ছে 2 0 0, তাতেও তুমি লিখতে পারো যে 2 0 0 is an eigenvector corresponding to the eigenvalue lambda equals 1। বুঝছো এখন? ওকে ম্যাম। মানে তুমি চাইলে এখানে 2 ধরতে পারো, বাট আমি 1 ধরলাম, কেউ চাইলে 3 ধরতে পারে, কোনো সমস্যা নেই। lambda equals to 1 এর জন্য আইগেন ভেক্টর কিন্তু অনেকগুলা, এর জন্য বলছে আইগেন ভেক্টরস। খেয়াল করে দেখো, ভেক্টরস অফ দা ফর্ম। এবার when lambda equals -2, lambda যদি -2 হয় সেক্ষেত্রে কি হবে, আমি ম্যাট্রিক্সটা লিখি, চলে যাই lambda equals to -2 এর জন্য। এখানে খেয়াল করে দেখো, lambda যদি -2 হয় তাহলে -2
1 -3 -2 1, তারপর এটা আসবে কত 0, তাহলে 0 পুরো এটা 0 0 আসবে 5, ল্যামডা হচ্ছে -2, তাহলে -4। তাহলে ম্যাট্রিক্সটা কি দাঁড়াচ্ছে দেখো, -3 -2 1 আর পুরোটা 0 0 0, আর এখানে আসবে হচ্ছে 0 5 -4, তারপর হচ্ছে x1 x2 x3, এখন এটাকে ধরো 0 0 0। এখন আমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন চলে যাচ্ছি। এটাকে যদি আমি ফর্মিং দ্য লিনিয়ার সিস্টেম কি আসবে দেখো, -3x1 -2x2 তারপরে +x3, আর একটা রো থাকবেই না যেহেতু সব 0, তারপর আসবে 5x2 -4x3। তো এটা আমি লিখি, লিনিয়ার সিস্টেমটা লিখি, -3x1 তারপর হচ্ছে -2x2 প্লাস x3 ইকুয়ালস 0, আর 5x2 তারপর হচ্ছে -4x3 ইকুয়ালস 0। তো এখান থেকে দেখো এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা পেলাম, এটা কিন্তু এটা কি ইচেলন ফর্মে আছে। এটা তাহলে প্রথম পিভটের হচ্ছে যে এখানে x1, দ্বিতীয় পিভটের 2 নম্বর এখানে আসো x2 এই পিভটের পজিশনে আছে, তার মানে ফ্রি ভেরিয়েবল তাহলে কে দাঁড়ালো, x3 হচ্ছে ফ্রি ভেরিয়েবল, ঠিক আছে। তো this system is now in echelon form and has one free variable, একটা কেন, কারণ তোমার দুইটা পিভট, তাহলে ভেরিয়েবল মোট ইকুয়েশন দুইটা, আননোন তিনটা, তাহলে ফ্রি ভেরিয়েবল কয়টা হবে, ইকুয়েশন দুইটা আননোন তিনটা, তাহলে 3 - 2 একটা ফ্রি ভেরিয়েবল হবে, একটা ফ্রি ভেরিয়েবল, সেই ফ্রি ভেরিয়েবলটা কে, তো দিস সিস্টেম ইজ নাও echelon form and has one free variable which is x3, which is x3, let x3 equals b, যেহেতু আমি x3 ভেরিয়েবল তাকে আমি b ধরে নিলাম, যদি b ধরি তাহলে আমি কত পাচ্ছি দেখো, x2 এর মান কত পাবো 2 নম্বর ইকুয়েশন থেকে, তাহলে 5x2 -4 b equals 0, that is x2 equals to 4b/5, এটা আমি x2 এর মান পেয়ে গেলাম, আর x3 তো b আমি ধরে নিচ্ছি, তাহলে x1 কত দাঁড়াবে, -3x1 equal 2x2 - x3, তো এখান থেকে আমি পাচ্ছি -3x1 equals 2 into 4b/5 minus b, তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি 8b - 5b, আর হচ্ছে -3x1 তাহলে কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 3b, আর এটা হচ্ছে ম্যাম একটা বিষয় বুঝলাম না ম্যাম, এখানে x3 কেন ম্যাম ফ্রি ভেরিয়েবল এখানে তো, আচ্ছা এখানে দেখো এই যে সিস্টেমটা ইচেলন ফর্মে আসছে এবং এখানে কি হচ্ছে আননোন তিনটা বাট ইকুয়েশন দুইটা, ঠিক আছে, তাহলে ফ্রি ভেরিয়েবল হবে 3 - 2 একটা ফ্রি ভেরিয়েবল হবে, তো সেই ফ্রি ভেরিয়েবলটা কে হবে, ধরো এই যে এটা হচ্ছে প্রথম পিভট এই পজিশনে যেটা আছে, মানে এই পজিশনে ভেরিয়েবল কে আছে x1, আর পরের রোতে যাও, পরের রোতে এটা হচ্ছে পিভট, তার মানে পিভটের জায়গায় কোন ভেরিয়েবল আছে, x2 আছে না, তাহলে বাকি থাকলো কে x3, এই x3 হচ্ছে ফ্রি ভেরিয়েবল। ওকে বুঝে গেছে, তো এখানে আসতেছে আমার 3b মাইনাস এর 15, তার মানে x1 আমার কত দাঁড়াবে b/-5, এই হচ্ছে আমার, তার মানে therefore the eigenvector of the corresponding of A corresponding to the eigenvalue lambda equals -2 are non-zero vectors,
vectors of the form x equals, দেখো x1 হচ্ছে আমার কত b by -5, x2 দাঁড়াচ্ছে হচ্ছে 4b by 5, 4b by 5, আর x3 হচ্ছে অনলি b। এটা কিন্তু জেনারেল সলিউশন আমরা পেয়েছি, অর্থাৎ b এখানে আরবিট্রারি নাম্বার, b হচ্ছে এখানে আরবিট্রারি নাম্বার, এখানে লিখে দিব let x equals to b, where b is a arbitrary নাম্বার, মানে যে কোনো নাম্বার তুমি ইচ্ছা মতো ধরতে পারো। ওকে, এখন পার্টিকুলার আমি একটা মান নিয়ে নিই দিয়ে, তো তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। আমি সুবিধার জন্য নিচ্ছি হচ্ছে বি, যদি আমি 5 নিই, খেয়াল করে দেখো কি আসে। বি যদি 5 নিই, এখানে 5 আসবে, এখানে 5 5 ক্যান্সেল হয়ে 4 থাকবে, এখানে আসবে -1। ইন পার্টিকুলার লেট, আমি ধরে নিচ্ছি যে লেট b equals 5, b যদি 5 হয় তাহলে তারপর x কি দাঁড়াবে, then x equals -1 4 5 is an eigenvector. Corresponding to the eigenvalue, corresponding to the eigenvalue value lambda equals -2, তার মানে আমার lambda -2 এর জন্য আমি ভেক্টর পেয়ে গেলাম। এখন lambda 2 এর জন্য বের করব, ঠিক আছে। when lambda equals to 2, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক যে ম্যাট্রিক্স, সেখানে ল্যামডার জায়গায় আমি 2 যদি বসাই তাহলে কি পাবো? ম্যাম এটা কত মার্কের জন্য ম্যাম? এটা 5 নাম্বার থাকবে। এত বড় ম্যাম, 3 পিস 4 পিস। এই দেখো এখানে আমি যদি বসাই lambda 2, তাহলে 2 - 1, এটা কত যাবে 1 - 2 1 0 4, তারপর হচ্ছে 0 0 5 0, এটা 0 আসবে। তো আমি এখানে বসাচ্ছি, 3 পৃষ্ঠা হয়ে গেছে। তো আমার ম্যাট্রিক্সটা কি দাঁড়াবে দেখো, এটা আসবে হচ্ছে 1 - 2 1 0 4 0, আর হচ্ছে 0 5 0 x1 x1 x2 x3 0 0 0, ফর্মিং দ্য লিনিয়ার সিস্টেম। আমরা এখান থেকে লিনিয়ার সিস্টেম যদি ফর্ম করি তাহলে পাবো x1 - 2 x2, তারপর হচ্ছে প্লাস x3 equals 0, তারপর হচ্ছে 4 x2 equals 0, আর এখানে পাবো 5 x2 equals 0। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা আসলে ইকুয়েশন পাবো কি, ইকুয়েশন আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে x1 - 2 x2 প্লাস x3 equals 0, আর হচ্ছে অনলি x2 equals 0। তাই দুটো থেকে আমি একটা ইকুয়েশন লিখতে পারি, x2 equals 0। তাহলে দেখা যাচ্ছে যে এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এখানেও আমরা একটা ফ্রি ভেরিয়েবল পাচ্ছি, ঠিক আছে। এখানে আমরা একটা ফ্রি ভেরিয়েবল পাচ্ছি, তাহলে ফ্রি ভেরিয়েবল কি হবে? ফ্রি ভেরিয়েবল হবে x3, আগের মতোই, কারণ x1 এবং x2 পিভটের জায়গায় আছে, x3 হচ্ছে ফ্রি ভেরিয়েবল। তাহলে দেখো এখানে here x3 is a free variable, here x3 is a free variable, x3 is a free variable। হ্যাঁ, let x3 equals c, where c is any number, where c is any number, c হচ্ছে any number। এখন আসো, তাহলে আইগেনভেক্টর কি হবে? x2 0, x2 যদি 0 হয় আর x3 আমি যদি c ধরি, তাহলে x1 আসবে -c। খেয়াল করে দেখো, x2 আমার 0, x3 আমি ধরলাম ফ্রি ভেরিয়েবল c, x3 কে আমি যদি c ধরি, x3 আমি ধরলাম c, তাহলে এক নাম্বার ইকুয়েশন আসো 0 প্লাস c, তাহলে x1 আসবে -c। তাহলে আমার তাহলে আইগেনভেক্টরটা কি দাঁড়ায়? therefore the eigenvector vectors corresponding eigenvectors of A corresponding
to the eigenvalue lambda equals to 2 are non-zero vectors of the form x equals minus c 0 c এই হচ্ছে আমার জেনারেল সলিউশন মানে আমি অনেকগুলো ভেক্টর পাবো এখন আসো ইন পার্টিকুলার সি যদি আমি ধরি 1 আমি যদি c1 ধরলাম আমি c1 তুমি অন্য কিছু ধরতে পারো দেন x ইকুয়ালস দাঁড়াচ্ছে হচ্ছে -1 0 1 is an eigenvector of A corresponding to the eigenvalue lambda equals to answer শেষ